তালাকের আসলে 5টা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি আছে? আমরা মনে করি যে তালাক শুধু তালাক। বিবাহ বিচ্ছেদের জন্য কমপক্ষে 5টা পদ্ধতি আছে যেখানে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে। তার মধ্যে একটা তালাক, এটা শুধুমাত্র পুরুষ। এটা কে পারে বলেন তো ভাইজান? এটা পুরুষের অধিকার, এখানে নারী কিছু করতে পারবে না। আপনার যদি পছন্দ না হয় স্ত্রীকে, কোনো একটা কারণ আছে, আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন, এটা নারীর কোনো অধিকার নেই এখানে। 2 খোলা, এটা বিবাহ বিচ্ছেদের একটা মাধ্যম। কি বললাম বলেন তো ভাইজান? খোলা। এটাতে পুরুষের কোনো অধিকার নেই, নারী। কার অধিকার? নারীর। স্বামীকে যদি পছন্দ না হয় ইসলামী আদালতে সে আপিল করতে পারে। মুসনাদ আহমদে বর্ণনা আছে, রুকানা একজন সাহাবী ছিলেন, তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছে, খোলা তালাক চেয়েছে। আল্লাহ নবী যখন রুকানাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে, সে কি বেনামাজি? বলছে না। সে কি তোমার সঙ্গে অত্যাচার করে? না। আল্লাহ নবী তার মতো পরেশগার দিনদারের কাউকে পাইনি এত সুন্দর, তো তুমি কেন তালাক দিতে চাও? জাস্ট তাকে ভালো লাগে না, না তার বাহ্যিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী তারপরেও ওই যে তোমার যদি পছন্দ না হয়, তারপর তার জন্য খোলা অনুমোদন দিয়েছে। তাহলে বিচ্ছেদ হওয়ার জন্য শুধু তালাক নয়, খোলাও আছে। এখানে কাদের অধিকার আছে? কাদের হক? একজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে। 3 নম্বর তাফরিক। তাফরিক মানে বুঝছেন? মানে এখানে স্বামীও চায় না যে তালাক দিয়ে দিবে, স্ত্রীও চায় না যে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রীও চায় না, কিন্তু এমন কিছু ঘটে গেছে যার জন্য তাদের বিবাহ বিচ্ছিন্ন করতে হচ্ছে। কেমন? দেখা যাচ্ছে আপনার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে যে মেয়েটা আপনার মায়ের দুগ্ধ পান করেছিল, যেটা দুধ মা বলেন হয় যান, কিন্তু বিয়ে হয়ে গেছে। এই গ্রামে ছিল, জানেন না, বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে দেখাচ্ছে বলছে তুই কার সঙ্গে বিয়ে হয়, এই মেয়েটা তো তোর মায়ের দুধ পান করেছিল রে। 5 বছর 7 বছর পরে দেখা যাচ্ছে যদি এমন প্রমাণ হয়ে যায় যে ওই মেয়েটি বা ওই ছেলেটি একে অপরের দুধ ভাই বোন, মেয়েটাও চায় না তালাক দিতে, ছেলেটাও চায় না, কিন্তু ইসলামের শরিয়া অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন করা হবে। এটাকে তাফরিক বলে। কি বলে? কথা বলেন, তাফরিক। আর আরেকটা পদ্ধতি যে নিকায় ফাস্ট, এটাতেও নারীও চায় না কিন্তু পুরুষও চায় না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে বিবাহ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়ে যায়। কেমন? দেখছে আপনার স্বামী ছিল, হঠাৎ করে গুম হয়ে গেছে, আছে না নাই? 20 বছর আয়না ঘর, হঠাৎ করে। এখন এই মেয়েটি কি করবে? মেয়েটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার সঙ্গে তালাক হচ্ছে। কেন? কারণ মেয়েরা একটা স্বামী প্রেজেন্ট থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ? জায়েজ নয়। দেখছে 4 বছর 5 বছর 10 বছর ধরে স্বামী লাপাতা, গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই মেয়েটি জমহুরদের মত 4 বছর পর্যন্ত অপেক্ষা করবে স্বামীর জন্য। 4 বছর পর নিকাহ ফাস করে নিবে যে কোনো ইসলামী আদালত থেকে, মানে অটোমেটিক বিয়েকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু মেয়েটা যদি বলে যে না 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 আমি নিকাহ ফাস করতে চাচ্ছি না, সারা জীবন অপেক্ষা করতে চাই, করতে পারবে, সমস্যা নেই। কিন্তু অটো তালাক বলে কিছু নেই। কথা বুঝতে পারলেন না ভাইজান? অটো তালাক বলে কিচ্ছু নেই। আরেকটা আছে লিয়ান। লিয়ান বোঝেন? লিয়ান হচ্ছে এটা, আপনার স্ত্রী আছে, ঘরের মধ্যে ঢুকলেন, দেখছেন জেনা করছে, চোখে সাক্ষী একদম দেখেছেন। যদি জেনা করতে দেখেন, যে স্ত্রীকে বলছেন যে তুমি জেনা কর, তোমার সঙ্গে আমি সংসার করব না, স্ত্রী যদি অস্বীকার করে বলে যে আমি জেনা ব্যভিচার করিনি, তাহলে কি করতে হবে বলেন তো ভাইজান? আপনি দেখেছেন কিন্তু স্ত্রী অস্বীকার করছে, কি করবেন? তখন এই লিয়ানের বিধানটা আসে। সূরা নিসা 4:24 পর আছে নূরের। সেই সময় স্ত্রীকে বলতে হবে, তুমি যদি ইসলামী আদালতে স্বামী স্ত্রীকে দুজনকে তুলবে, তো স্বামী সাক্ষী দিবে যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি, এটাই সত্য। আমি যদি মিথ্যুক হই, আল্লাহর গজব লানত আমার উপর বর্ষণ হোক। 4 বার বলবে, কিছু বর্ণনা আছে 5 বার। স্ত্রী ওই কথাই বলবে যে আমি জেনা করিনি, আমার স্বামী মিথ্যা অভিযোগ দিচ্ছে। যদি আমি সত্যবাদী হয়ে থাকি আর আমার স্বামী যদি মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আমার পরে যেন গজব পড়ে। এই যে লিয়ান করলো, এখানে নিকায় লিয়ান বলা হয়, মানে তালাকের এটা একটা ক্যাটাগরি। কটা পদ্ধতি বলেন তো ভাইজান? 5টা। এখানে একটা মাসালা মনে রাখবেন, আপনি যদি অন্য কোনো নারীকে জেনার অপবাদ দেন, তাহলে 4টে সাক্ষী লাগবে। কয়টা লাগবে? কয়টা? কথা বলেন। 4টা। কাকে? অন্য কোনো মেয়ে, স্ত্রী ছাড়া দুনিয়ার যে কোনো মেয়ের প্রতি যদি আপনি জেনার অপবাদ দেন, তাহলে 4 জন সাক্ষী লাগবে। যে সাক্ষী যদি জোগাড় করতে না পারে, আপনাকে 80 বেত্রাঘাত করা হবে। কতটা? 80 খানা। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এই বিধান নাই। স্ত্রীর ক্ষেত্রে আপনি ডাইরেক্ট দেখেছেন, আপনি দাবি করতে পারেন স্ত্রী জেনা করেছে, ইসলামী আদালতে মামলা করতে পারেন। অন্য নারীর ক্ষেত্রে লাগে 4টে মানে সাক্ষী, স্ত্রীর ক্ষেত্রে লাগে না। টোটাল এই 5টা ক্যাটাগরি। শুকরান। এখন দেখেন আপনার স্ত্রী কোন ক্যাটাগরিতে পড়ছে। আর ওই যে স্বামী বারবার বলছে তালাক দিলাম, নিয়াত যদি থাকে তালাক হয়ে যাবে, 1 তালাক হয়ে যাবে। তারপর আবার দেখতে হবে সে হাইজ অবস্থায় আছে না নাই।
আরও মশলা আছে, তার জন্য তালাকের মশলাগুলো স্টেজ থেকে আমি দিই না, আমি কোনোদিন বলতেও চাই না। মানে আমাকে দেখবেন এই প্রথম হয়তো বা তালাক প্রসঙ্গে মুখ খুললাম আজকে, এর আগে যখন আপনারা প্রশ্ন করেছেন, যতবার আলোচনা করেছেন তালাকের প্রশ্ন, আমি উত্তর দিই না। কেন? এখানে অনেকগুলো নিয়ম কানুন আছে। আমার ফতোয়া দিয়ে বউকে তালাক করে কাল দেখা বাড়ি পাঠিয়ে দিলেন, মহাবিপদ হয়ে যাবে। ওই জন্য তালাকের ফতোয়া বিশেষ করে স্বামী স্ত্রী দুজন আসবে, এসে ডিটেল দুজন ঘটনা বলবে। স্বামী যেন বানিয়ে কোনো ঘটনা না বলে দেয় স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে না বলে দেয়। কারণ দেখতে হবে সে হাইজ অবস্থায় ছিল কি ছিল না, দেখা যাচ্ছে হাইজ অবস্থায় তালাক দিয়ে দিয়েছে, অথবা হাইজের পরে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু তার আগে সহজ করে ফেলেছে, আরও অনেক বিধান আছে। তাই এটা তো সহজ বিষয় নয়। শুকরান।